হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। জিকে এক্সপ্রেসের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত। আরআরবি, এনটিপিসি সহ কেন্দ্রীয় সরকারের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ক্লাসগুলো ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন আজকে 55 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। ভারতের প্রথম এবং প্রধান পাট উৎপাদনকারী রাজ্য কোনটি? তো পশ্চিমবঙ্গ। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত, বা ভারতের বৃদ্ধ মহামান্য ব্যক্তি কাকে বলা হয়? তো দাদাভাই নওরোজিকে। তরনেতার মেলা কোথায় হয়? গুজরাটের সুরেন্দ্রনগরে তার অন্তর্গত তরনেতার নামক একটি গ্রাম রয়েছে, সেখানে তরনেতার মেলা কিন্তু অনুষ্ঠিত হয়। ভারতের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী এলাকা কোনটি? তো ঝাড়খণ্ডের ঝরিয়া। ঠিক আছে, ঝাড়খণ্ডের কি ঝরিয়া সবচেয়ে বেশি কয়লা কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে। মেঘদূত কাব্যগ্রন্থের রচয়িতা কে? কালিদাস। ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম কি? মাজুলি দ্বীপ। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রর নাম কি? আলম আরা। ঠিক আছে। জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? প্রতি বছর 28শে ফেব্রুয়ারি। চেঞ্জিং ইন্ডিয়া গুরুত্বপূর্ণ একটি বই। চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখক কে? তো ডক্টর মনমোহন সিং। নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? জাভলিন থ্রো। ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? তো মণিপুরে রয়েছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান, একমাত্র ভারতের ভাসমান জাতীয় উদ্যান। কোন রাজ্য পায়থানি শাড়ির জন্য বিখ্যাত? তো মহারাষ্ট্র। ভারতের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ অর্থাৎ মানব নির্মিত হ্রদ, সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ। নেক্সট দেখো, বিক্রমশিলা মহাবিশ্ববিদ্যালয় এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। ঠিক আছে। প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসা এবং আপকামিং প্রতিটি পরীক্ষায় তোমাদের আসবে। ঠিক আছে। নেক্সট দেখো, ভোপাল শহরটি কে স্থাপন করেছিলেন? মিহির ভোজ। ওয়ারলি চিত্র বা ওয়ারলি পেন্টিং কোন রাজ্যে বিখ্যাত? মহারাষ্ট্রে। চাইল হিল স্টেশন কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। ভারতের প্রথম লোকসভা ভোট কবে হয়েছিল? এটা হয়েছিল 13ই মে 1952 সালে। পট্টচিত্র কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে ওড়িশার একটি গুরুত্বপূর্ণ লোকচিত্র পট্টচিত্র। ঠিক আছে। কক্স, এই কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে রোয়িং বা নৌকা দৌড়। ঠিক আছে, যাকে বাইচিংও বলা হয়। নেক্সট দেখো, দ্য নমস্তে। ঠিক আছে, সরি, দ্য নেমস্যাক এই বইটির লেখককে? তো ঝুম্পা লাহিড়ী। খুব গুরুত্বপূর্ণ একটি বই দ্য নেমস্যাক। কার লেখা? ঝুম্পা লাহিড়ী। নেক্সট দেখো, চাকরি নামক একটি লোকনৃত্য রয়েছে কোথাকার? তো জম্মু কাশ্মীরে খুব বিখ্যাত লোকনৃত্য চাকরি। গুগলের প্রতিষ্ঠাতাকে? ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনস। ঠিক আছে, দুজন মিলে গুগল প্রতিষ্ঠা করেছিল। টাম্বেল টার্নস, ঠিক আছে, কোন খেলার সাথে যুক্ত? সাঁতার। জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্রে। বিন্ধ্যাচল পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? তো কালুমার। ঠিক আছে। অ্যান এরা অফ ডার্কনেস এই বইটির লেখককে? শশী থারুর। ঠিক আছে, শশী থারুর। শেরশাহ সূরির রাস্তা বর্তমানে কি নামে পরিচিত? ন্যাশনাল হাইওয়ে 1 বা NH1 নামে পরিচিত শেরশাহ সূরির রাস্তা। ঠিক আছে, যেটা আমরা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বলি। পরবর্তী কোশ্চেন দেখো, ভাওয়াইয়া গানের যে নৃত্য বা ভাওয়াইয়া গান সেটা কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভাওয়াইয়া গান বিখ্যাত। বুমচু উৎসব কোথায় পালিত হয়? সিকিমে। তারপরে দেখো, চেমানচারি কোন হিরামান রায়? চেমানচারি কোন হিরামান রায় তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? কথাকলি। টাইগার প্রজেক্ট এই টাইগার প্রজেক্ট
কত সালে ভারতে শুরু হয়েছিল? 1973 সালে। আর্স মেজর নক্ষত্রের ভারতীয় নাম কি? সপ্তর্ষি। ঠিক আছে। ওয়াইস অ্যান্ড আদারওয়াইজ এই বইটি কার লেখা? সুধা মূর্তির লেখা। থানকা বাদ্যযন্ত্রের সাহায্যে যে নৃত্য পরিচালিত হয় সেটা কোথাকার? থাঙ্কা। ঠিক আছে, তো সেটা হচ্ছে ওড়িশা। গেটওয়ে অফ ইন্ডিয়া এর প্রধান স্থপতি কে ছিলেন? তো জর্জ উইন্টার। 1930 সালে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত নারী কে ছিলেন? তো এটা হচ্ছে ম্যাডাম কুরি। ঠিক আছে। সরোজিনী নাইডু ভারতের প্রথম গভর্নর ছিলেন। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে এটা। রাজা সানসি বিমানবন্দর কোথায় অবস্থিত? অমৃতসরে। ইম্পর্টেন্ট, রাজা সানসি বিমানবন্দর কোথায় রয়েছে? অমৃতসর। ডোগরি ভাষা কোন রাজ্যের জন্য? জম্মু কাশ্মীর। তো ডোগরি ভাষা যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটি ভাষা। ঝিঝিয়া নৃত্য কোথাকার? বিহারের ঝিঝিয়া নৃত্য। জ্যামিং শব্দটি কিসের সাথে যুক্ত? তো মূলত এটি তিনটি সাথে যুক্ত, তিনটি শব্দ মনে রাখবে। সঙ্গীত, কালচার বা যে আমাদের সংস্কৃতি রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রনিক্স বা প্রযুক্তি। ঠিক আছে, জ্যামিং। পরবর্তী দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW, ঠিক আছে, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো টিম বার্নেস-লি। তারপর দেখো, আপকা ভালা সবকি ভালাই, আপকা ভালা সবকি ভালাই এটা কোন ব্যাংকের ট্যাগলাইন? তো বন্ধন ব্যাংক। পণ্ডিত বুধাদিত্য কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সিতার বা সেতার। ভারতের দীর্ঘকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে কে? তো মিহির সেন। ভাগবত গীতার ইংরেজি অনুবাদ কে করেছিলেন? তো চার্লস উইলকিন্স। ঠিক আছে, চার্লস উইলকিন্স। ফ্রিডম ইন এক্সাইল একটি বিখ্যাত বই, কার লেখা? দালাই লামার লেখা। ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজি, যাকে আমরা নিমহ্যান্স নামে পরিচিত, তো সেটা কোথায় রয়েছে? বেঙ্গালুরু, কর্ণাটক রাজ্যে। 1979 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী কারা ছিলেন? সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত? কেরালাতে। ডার্বি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ঘোড়া দৌড়। হীরাকুদের বাঁধ কোথায় অবস্থিত, মানে কোন নদীর তীরে? সেটা হচ্ছে মহানদী নদীর উপরে। ঠিক আছে। ডলফিন গবেষণা কেন্দ্র ভারতের কোথায় রয়েছে? বিহার রাজ্যে। ঠিক আছে, মনে রাখবে বিহার রাজ্যে রয়েছে ডলফিন গবেষণা কেন্দ্র। ঠিক আছে। তো এগুলো ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ আমাদের জিকে এক্সপ্রেসের প্রশ্ন। তোমরা যদি এর আগের যে জিকে এক্সপ্রেস 1 সেটা না দেখে থাকো, অবশ্যই দেখবে, সেখানেও কিন্তু দুর্দান্ত কিছু কোশ্চেন রয়েছে এবং এই সমস্ত কোশ্চেন টিসিএস দ্বারা কন্ডাক্ট করা সেন্ট্রালের প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় আসে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো তোমরা রেগুলার দেখবে, ভিডিওগুলো অবশ্যই তোমাদের কিন্তু হেল্পফুল হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।